একটা ডিজিটাল ক্যারাভান আজকে উদ্বোধন হবে। এখানে আমাদের 11 দলের প্রতিনিধি নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে জামাতের জেলা আমির জনাব মুফতি আব্দুল হান্নান, জামাতের অন্যান্য নেতৃবৃন্দ, এবি পার্টির নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ সহ এই সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে সবাই উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে আমরা সেটা সবাই মিলে আমরা উদ্বোধন করব। আপনারা জানেন যে এই নির্বাচনের এই ক্যারাভানটার আইডিয়াটা ফর্ম করেছে আমাদের তরুণরা। আমরা সবসময় এটা বলি যে তরুণরাই বদলে দেবে বাংলাদেশ। তরুণদের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। তরুণদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ভিত্তির দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবং নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে গণতন্ত্রের যাত্রাটা আরও একটু শক্তিশালী দিক পাবে বলে আমরা মনে করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা নানা ধরনের অনুষঙ্গ দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখলাম যে গণতান্ত্রিক যাত্রাপথকে বিকৃত করার জন্য কেউ কেউ চেষ্টা করছেন। আপনারা জানেন সুশাসনের জন্য নাগরিক একটা মুক্ত সংলাপের আয়োজন করে বিভিন্ন আসনে। আমাদের ফেনীতেও এটা আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো কোনো দল এই ধরনের মুক্ত সংলাপে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেছে। এখনই জবাবদিহিতা বা জনসম্মুখে ইশতেহার নিয়ে সংলাপ করতে যাদের অনাগ্রহ, তারা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, জনগণের জবাবদিহিতা কতটুকু হবে সেটা একটা প্রশ্ন তৈরি হতে পারে। আমরা যখন গণভোটে হাঁয়ের জন্য ক্যাম্পেইন করছিলাম, তখন আমরা দেখেছি পরোক্ষভাবে এই জুলাই সনদে স্বাক্ষর করা কোনো কোনো দলের নেতারা পরোক্ষভাবে তারা গণভোটের হাঁয়ের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের দৃঢ় দাবির মুখে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে দলের শীর্ষ পর্যায় থেকে গণভোটে না ভোট দেওয়ার জন্য এখন উদ্বুদ্ধ করা হচ্ছে। সেজন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। প্রিয় ফেনীবাসী, আমরা মনে করি যে জনগণের রায় হচ্ছে গণতন্ত্রের প্রধান এবং গুরুত্বপূর্ণ শর্ত। আগামী 12 ফেব্রুয়ারি আমরা আপনাদের রায় চাই। আমরা চাই বাংলাদেশ যাতে একটা সুষ্ঠু, সুন্দর, একটা গণতান্ত্রিক, অত্যন্ত সুসংগঠিত পথে এগিয়ে যেতে পারে। সেজন্য আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজকে আবার আপনারা যারা এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা একটি কথা আবারও মনে করিয়ে দিচ্ছি, নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিংবা নির্বাচনকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য কয়েকটি কাজ গত কয়েকদিন আমরা দেখেছি। একটি হচ্ছে নারী ভোটারদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি গতকাল একটি ইউনিয়নের কেন্দ্র প্রধানদেরকে নিয়ে বসে একটা আলোচনায় বসেছিলাম। সেখানে আমাকে একজন একটা ফেসবুক পোস্ট দেখালেন যে একজন ওয়ার্ড পর্যায়ের নেতা বলেছেন যে উনি নাকি 2 দিনের জন্য কালো চশমা পরে থাকবেন। আমি বুঝলাম না যে উনি হঠাৎ করে 2 দিনের জন্য কালো চশমা পরার সিদ্ধান্ত কেন নিয়েছেন। এটা হচ্ছে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দেয়া, যে উনি কাউকে দেখবেন না এমন একটা ভয়ভীতি তৈরি করার চেষ্টা করছেন। আমরা বলবো যে 5ই আগস্টের পরে যারা এখনো কালো চশমা পরার চিন্তা করেন, ছাত্র জনতা কিন্তু তাদেরকে চিরদিনের জন্য কালো চশমা পরিয়ে দিতে কোনো দ্বিধা করবে না। তো এই ধরনের বালখিল্য আচরণ, এই ধরনের হুমকি ধামকি, এই ধরনের পরোক্ষ একটা ত্রাস তৈরি করার চেষ্টা আমরা প্রশাসনের নজরে আনবো। আর যদি প্রশাসন এ ব্যাপারে সুষ্ঠু পদক্ষেপ না নেয় তাহলে আমরা ছাত্র জনতাকে নিয়ে এটা ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না। তো এখন আমাদের এই ক্যারাভান উদ্বোধন হবে, একটু দোয়া হবে। আমি সংক্ষিপ্ত কথা এবং দোয়া পরিচালনা করার জন্য জামাতের সম্মানিত জেলা আমির জনাব মুফতি আব্দুল হান্নানকে অনুরোধ করবো। এরপরে আমাদের ফিতা কেটে আমাদের ক্যারাভান উদ্বোধন হবে।